নমস্কার, জয়গুরু, সকলকে প্রণাম। আমরা একটা ছোট্ট সাধারণ ঘরোয়া আলোচনায় উপনীত হয়েছি। সেখানে আমাদের সাথে রয়েছেন শ্রদ্ধেয় রঞ্জন পাঠক মহাশয়। নমস্কার। ওনাকে প্রণাম আমাদের তরফ থেকে। এবং ওনার কাছে কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা, সংজ্ঞা ইত্যাদি সহ জানতে চাইব এই চলিত বৎসরে যে দুর্গাপূজার তিথির তারতম্যতা এবং সময়ের যে স্বল্পতা, এই সময়ের স্বল্পতা থেকে সাধারণ ব্রাহ্মণগণের উদ্ধার পাওয়ার উপায় বলা যেতেই পারে, অথবা এই মতো অবস্থায় কিভাবে ভগবতীর অর্চন, তার বিশেষ পূজন এবং তার সাথে যে আমাদের সবথেকে বড় সমস্যাজনক বিষয় সেটি হলো মহাস্নান, এটি কিভাবে করব, এগুলি আমরা সমস্তটাই ওনার কাছ থেকে শুনবো। তো প্রথমে আমি মহাশয়কে অনুরোধ করব যে আমাদের এই যে তিথির তারতম্য এবং সেই তারতম্য অনুসারে যে বিশুদ্ধ সিদ্ধান্ত, বেণীমাধবশীল অথবা গুপ্তপ্রেস, সূর্য সিদ্ধান্ত ইত্যাদি যে পঞ্জিকাদি আছে, সেই বিধি অনুসারে কিভাবে পূজন করা যাবে, উনি যদি অনুগ্রহ করে বলেন আমাদের কাছে। না, প্রথম কথা হচ্ছে যেটা, এই যে একটা গুজব বা একটা ভীতি আমরা দেখতে পাচ্ছি, পুরোহিত মণ্ডলী এবং আয়োজক এদের মধ্যে সৃষ্টি হয়েছে বা কেউ কেউ সৃষ্টি করার চেষ্টা করছেন। পঞ্জিকাটা কেনার পর যারা পৌরোহিত্য করেন তারাও পঞ্জিকা কেনার সাথে সাথে দুর্গাপুজোর টাইমগুলোকে লক্ষ্য রাখেন। আবার পুজোর যারা আয়োজন করেন বা দুর্গাপুজোর সাথে ওতপ্রোত যুক্ত, তারাও হচ্ছে পুজোর সিরিয়ালগুলো দেখেন যে কখন কি আছে না আছে, বিশেষ করে সন্ধি পুজো কখন পড়েছে। তো এতে অনেকের মনে হয় যে সময় কম, কি করে করব। আর আধুনিক সময়ে নবাগত পুরোহিত যারা সদ্য স্নাতক হয়েছেন, পৌরোহিত্যে এসছেন, তাদের যে পরম্পরাগত ব্রাহ্মণ্য পরিবারের যে যজন এবং যাজন, এই দুটির মধ্যে তারা যুক্ত, একটি সাধনা একটি বৃত্তি, তাদেরকে কেউ ভীতস্ত করছে যে সময় কম, কি করবে। আবার কোথাও দেখা যাচ্ছে পুজো কমিটির লোকেরা অজান্তেই ভীতস্ত হচ্ছে। এই পুজোর টাইম কম আছে, এটায় কোনো সমস্যাই নয়। দেখবেন এই যে ভয়গুলো সৃষ্টি হচ্ছে কাদের মধ্যে? যারা পুজোর আয়োজক তাদের মধ্যে, আর যারা নতুন দুর্গাপুজো করতে আসছে তাদের মধ্যে। এই যে পুজোর স্বল্পতা নিয়ে আলোচনা করছে, আপনারা যদি দেখেন 2005 সাল, বা ইংরাজির আমি বলছি 2005 সাল পঞ্জিকা যদি সংগ্রহে থাকে, সন্ধি পুজোর টাইমটা দেখবেন কত সকালবেলায়। 2014-15 টাইমটা দেখবেন কত সকালবেলায়। একদমই তাই, একদমই, এটা অতি বাস্তব। একদম 2014 সাল এবং 2015 সালের পঞ্জিকা গিয়ে দেখুন টাইম কি ছিল। তো তিথি স্বল্পতা এটা কোনো ফ্যাক্টর নয়, এইটা একটা ভীত করার একটা, কেউ ভীত করছেন করে স্বল্প সময়ে কিভাবে দুর্গাপুজো করবে তার জন্য প্রশিক্ষণ নাও, এটা একটা পদ্ধতি হতে পারে। মানে আপনি বলছেন যে সাধারণ মানুষ, এটা কি কোনো জেনারেল পুরোহিত কারোর কাছে জানতে চেয়েছে যে আমি অল্প সময়? একদমই তাই। মানে আপনি বলছেন বিভ্রান্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা, তাই তো? বিভ্রান্তি তো
প্রথম হচ্ছে যারা ধরুন পরম্পরাগতভাবে পুজোর আয়োজন করে আসছে, প্রত্যেক বছরই একদম পুজোর সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, তারা হিসেবে ভয় পায় না। ঠিক 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 তারা হিসেবে ভয় পায় না। যারা দীর্ঘদিন ধরে পৌরোহিত্য করে আসছেন তারাও হিসাবে গুরুত্ব দেয় না। একদম একদম একদম। কেউ যদি আমাকে এসে বলে সময় কম কি করবেন, ঠিক ঠিক আমি তাকে বলবো যে আমি কি করবো আমি জানি, কারণ আমি 22-24 বছর দুর্গাপুজোর সাথে যুক্ত আছি। প্রথম দিনই তো পূজক ছিলাম না। প্রথম দিন আমিও কোনো পণ্ডিত মশাইয়ের সাথে যেতাম, জোগাড় যন্ত্র করে দিতাম, দেখতাম তারা কিভাবে পুজো করেন। আস্তে আস্তে আমি পূজকের আসনে বসেছি। প্রথম দিনই তো কেউ হাঁটতে পারে না, কারোর হাত ধরেই হাঁটা শিখতে হয়। তা কিন্তু যুক্ত আছি 24-25 বছর ধরে দুর্গাপুজোর সাথে। তো এইটা একটা হতে পারে, আমি জানি না না যে অবশ্যই খুব সমাজে আমি শুনছি অনেকে জায়গায় বিভিন্ন সোশ্যাল মাধ্যম বা এমনি পুরোহিতদের সাথেও রাস্তায় দেখা হলে বলেন এটা একটা পদ্ধতি হতে পারে যে ভাই অল্প সময় তো দুর্গাপুজোয় আছে, এবার তাই একটা প্রশিক্ষণ শিবির খোলা হবে, তুমি প্রশিক্ষণ নিয়ে যাও, অল্প সময় 1000 টাকা করে দেবে বা 500 টাকা করে দেবে, দিয়ে তোমাকে আমি প্রশিক্ষণ শিখিয়ে দেবো অল্প সময় কী করে পুজো করবে। এটা একটা কায়দা। আর একটা হতে পারে যারা দুর্গাপুজোর সাথে যুক্ত না, হঠাৎ করে এসছেন, তাদের একটা সমস্যা হতে পারে। সমস্যাটা কিসের? সমস্যা কিছুই নয়। আমরা যারা দুর্গাপুজো করি কতগুলো বইয়ের সাথে আমরা খুব পরিচিত। দুর্গাপুজো হয় কালিকা পুরাণোক্ত, বৃহন্নন্দিকেশ্বর, দেবী পুরাণ, তাই তো? একদম একদম। এইবার এই যে কালিকা পুরাণের যে পুঁথিগুলো আমরা সাধারণত ব্যবহার করি শ্যামাচরণ কবিরত্নের, ঠিক এই বইয়ের পেছন দিকে উনি দুর্গা পুজো সম্পর্কিত প্রচুর শাস্ত্রীয় বচন উল্লেখ করেছেন, একদম পেছনে। এই শাস্ত্রীয় বচনে 133 নম্বর পয়েন্টে উনি বলছেন যে অল্প সময় যদি পাওয়া যায়, অর্থাৎ তিথি স্বল্পতা যদি হয়, তখন পঞ্চপ্রচারে পূজা করবে, গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। একটা জিনিস লক্ষ্য করবেন যে উনি কিন্তু পয়েন্টটির আমি বেশি সংস্কৃত বলে একটা ভাবগম্ভীর পরিবেশ তৈরি করতে চাইছি না। একদম উনি একদম নতুন ছেলেরা যারা আসছে তাদের মধ্যে যে ভীতি যে আমি পারবো তো করতে, একদম একদম, এই তারা যেন নিরাশ না হয়, ভয়ে পালিয়ে না যায়, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক। এবার 133 নম্বর পয়েন্টে বলে দিচ্ছে কোনো এই পুঁথিটা আজ থেকে 100 বছরের বেশি সময় ধরে লোক ব্যবহার করছে। কালিকা পুরাণোক্ত দুর্গাপূজা পদ্ধতি শ্যামাচরণ কবিরত্নের দীর্ঘদিন ধরে। সাম্প্রতিক আমরা কিছু নতুন দুর্গাপূজা পদ্ধতি বাজারে দেখি, কিন্তু শ্যামাচরণ কবিরত্নের বই অনেক প্রাচীন। আমি অন্তত প্রচুর বৃদ্ধ পণ্ডিত মশাই, তাদের মধ্যে অনেকে সাম্প্রতিক গত হয়ে গেছেন, তাদের কাছেও দেখেছি তারা ওই বই ধরে পূজা করছেন। ওই বইয়ের পেছন দিকে দেখবেন প্রচুর শাস্ত্রীয় বচন রয়েছে দুর্গাপূজা সম্পর্কিত। সেখানে 133 নম্বর যে বিন্দুতে বা পয়েন্টে তিনি আলোচনা করছেন যে সম্যক সময় যদি পাওয়া না যায় পুজো করার জন্য, তাহলে পঞ্চপ্রচারে পূজা করবে, মহাস্নান করাবে, আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনাশ্চ সরস্বতী সরয়ু গণ্ডকী পূর্ণা শ্বেত গঙ্গা চ কৌশিকী, এই যে মন্ত্রটা রয়েছে এই মন্ত্রেই দেবীকে মহাস্নান করাবে, আর বেশি কোনো মন্ত্রের মধ্যে ঢুকবে না। আচ্ছা, এটা একদম সেখানে বলে দাও। এরপরে আরও মারাত্মক কথা উনি বলছেন, যদি সেই রকমও ফুরসত না পাও, সুবিধা না পাও, তাহলে কেবল একটি গন্ধ পুষ্পের দ্বারা পূজা করবে। সেই রকম না পেলে জল দিয়ে পুজো করবে, না পেলে কেবল ভক্তির দ্বারা পুজো করবে, কিন্তু কালে করবে। আমাদের পরম্পরাগত রঘুনন্দনও বলেছেন যে কালে দত্তং বরং জল্পম অকালে বহুনা চপি কিম বরং মেকাহুতি কালে নাকালে লক্ষ কৌটায়। কালে করবে কিন্তু অল্প করো, অল্প সংক্ষেপে, অতি সংক্ষেপে করো, কিন্তু কালে করো। অকালে করলে বহু করলেও তার কোনো ফল লাভ হবে না। এটা রঘুনন্দন বলেছে। তাহলে কালের কাজটা
আমি একটি গন্ধপুষ্প দিয়ে করব। আরেকটি পরম্পরা আমাদের আছে, দেখবেন প্রাচীন পণ্ডিত মশাইরা বলেন যে দেবতারা ভক্তি চায় ভক্তের থেকে। আর একদম সে পুজোর আয়োজক হোক আর পুরোহিত উভয়ই কিন্তু মায়ের ভক্ত, মা তাদের থেকে ভক্তি চায়। মুখ্য বস্তু আপনি যে মধুপর্কটি দেবেন দেবীকে, সেটিও তার মধ্যে ভক্তিটি মিশ্রিত থাকতে হবে। আপনি মধু, দই, দুধ, জল কী কী দিয়েছেন না দিয়েছেন সেটা বড় কথা নয়, সবথেকে বড় কথা কতটা ভক্তির সাথে আপনি মাকে দিয়েছেন। বস্ত্রটি দিচ্ছেন সেটা কতটা আন্তরিকতার সাথে আপনি দিচ্ছেন, এটা হচ্ছে ভক্তি। এখন সেই যে অবিচ্ছেদ্য প্রেম, সেই প্রেম বা ভালোবাসা দেবতা হচ্ছে ভক্তের থেকে চায়। আর উল্টো দিকে পিতৃপুরুষ মন্ত্র ঠিক চায়। যেই কারণে পিতৃশ্রাদ্ধে পুরোহিত নির্বাচনের ক্ষেত্রে কি শ্রাদ্ধ করাবেন যে পুরোহিত, সেই শ্রাদ্ধ করানোর পুরোহিত নির্বাচন এবং ব্রাহ্মণ ভোজনের পুরোহিত নির্বাচনের ক্ষেত্রে যেমনি বিশেষ নির্দেশিকা রয়েছে বিচারে, পুরোহিত বা ব্রাহ্মণ বিচারে পূজার ক্ষেত্রে, কারণ পিতৃপুরুষ হচ্ছে মন্ত্রের প্রতি গুরুত্ব দেয় আর দেবতার পূজায় ভক্তির প্রতি গুরুত্ব দেওয়া হয়। বচন আছে ন দেবা বিদ্যতে কাষ্ঠে ন পাষাণে ন চমিনময়ে ভাবত বিদ্যতে দেবা তস্মাৎ ভাবই কারণ। ঠিক। তো ভাবটাই পুজোর মুখ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে তিথি স্বল্পতা, সেখানে কিন্তু পণ্ডিত মশাই লিখছেন যখন গ্রন্থ, তিনি শাস্ত্রীয় বচন উদ্ধৃত করেই বলে দিয়েছেন যে ভাই ওই সময় স্বল্পতা হলে তুমি গন্ধপুষ্পের দ্বারাই পূজা সম্পাদন করবে। এখন দেখুন এ কথাগুলো বললো বিশুদ্ধ সিদ্ধান্তের সাথে ডিফার করেছে। হ্যাঁ, বিশুদ্ধ সিদ্ধান্তের সাথে সবসময় প্রাচীন যে পঞ্জিকাগুলো রয়েছে তাদের সময় ডিফার করে, একটা সময়তেই করে না, সেটা হচ্ছে গ্রহণের সময়। হ্যাঁ, গ্রহণের সময় কোনো টাইমের ডিফার হয় না, অথচ অন্য সব সময় বিশুদ্ধ সিদ্ধান্ত এবং প্রাচীন পঞ্জিকার সাথে একটা ডিফারেন্সই থাকে তিথি। এটা লক্ষ্য করবেন, প্রত্যেকেই দেখতে পাবেন। এখন এই যে ডিফারেন্সই আছে, ভালো কথা। যারা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসরণ করে পুজো করে আসছেন তারা বিশুদ্ধ সিদ্ধান্তে যা টাইম আছে এবছর তাই টাইম ধরে করবেন। পরবর্তীকালে এও হতে পারে মানব বৃদ্ধি রসক্ষয় বা ইত্যাদি বচন অনুসারে জ্যোতিষের বিশুদ্ধ সিদ্ধান্তের তিথি স্বল্পতা হবে, তখন তারাও সংক্ষেপে পূজা সারবেন। তখন দেখা গেল গুপ্ত প্রেস আদি প্রাচীন পঞ্জিকায় তিথি অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্তের তিথি কম। আজকে এর তিথি বেশি আছে মানে এ খুব ভালো পঞ্জিকা আর ঠিক পঞ্জিকা, আর কালকে ওটা সমস্যাটাই না বলে নিই ব্যাপারটা। এইটা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে তিথি, চন্দ্র এবং সূর্য অবস্থানগত কারণে তিথি চন্দ্রের যে কলা হ্রাস বা বৃদ্ধি পায় এবং এর একটা কাল হিসাব আছে জ্যোতিষে, সিদ্ধান্ত জ্যোতিষে, তো সেই অনুসারে এটা নির্ণয় করে নেওয়া হয়, তার থেকে তিথি স্বল্পতা হয়ে থাকে। এতে আমাদের কোনো পুজোর ক্ষতি হবে না। আপনারা, আমি বলে দিলাম তো 2014-15 আপনি টাইম টেবিল দেখুন, 2013 সালে টাইম টেবিল দেখুন, এরকম আপনারা বহু পাবেন। এটা প্রথম ঘটছে এরকম নয়, যারা পুজো করে এসছেন তারা দেখতে পাবেন। এমন কিছু ডিফারেন্সই হয়নি। বিশুদ্ধ সিদ্ধান্ত যেমন ধরুন আমি বলি, ওরা 7টা কততে অষ্টমী ছেড়ে যাচ্ছে না সপ্তমী ওটা লিখেছে একদম, মানে এখন আপনি কি করবেন? আমাদের প্রাচীন পঞ্জিকা যেটা আছে সেখানে লিখছে যে সকাল 7:24 সপ্তমী ছেড়ে যাচ্ছে। আপনি কি করবেন? আপনাকে বলা হয়েছে যুগাদ্যা, অর্থাৎ সত্য, তেতা, দাপর, কলি, এই 4টি যুগের শুরুর যে দিনগুলো, যেমন অক্ষয় তৃতীয়া, যেমন জগদ্ধাত্রী পূজা, এগুলো হচ্ছে যুগাদ্যা তিথি। তারপরে হচ্ছে মাঘী পূর্ণিমা, যুগাদ্যা তিথি একদম। তারপরে যুগাদ্যা বর্ষবিদ্দিষ্ট জন্মতিথি পূজা, এগুলো। তারপরে সপ্তমী পার্বতী প্রিয়া, মানে নবপত্রিকার প্রবেশের দিন অর্থাৎ সপ্তমী তিথি, সেগুলো সবসময় উদয়গামীন তিথিকে ধরতে হবে। উদয়গামীন তিথি আগের দিন দেখুন ষষ্ঠী,
রয়েছে কতক্ষণ, সকাল 7:32, আর পরের দিন রয়েছে 7:24। এখানেও আবার বিচার্য ছিল, এখানে বিচারের প্রয়োজনীয়তা নেই, যদি কেউ করতে চায় সেখানে যুগ্মাদর বিচার ধর্মশাস্ত্র মতে আছে, সেগুলো আলোচনায় আসে। কিন্তু আমার তো এখানে যুগ্মাদর বিচারের প্রাসঙ্গিকতা নেই। আমি এখানে দেখতে পাচ্ছি যে 5:34 হচ্ছে সূর্যোদয়। এখন সূর্যোদয়ে আগে দুখানা সময় আছে, একটা হচ্ছে রৌদ্র মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত। হ্যাঁ, তাহলে কেউ যদি ব্রহ্ম মুহূর্তে থেকে তার প্রাতঃকৃত্যাদি শুরু করে দেয় এবং রৌদ্র মুহূর্ত তারপরে পড়বে, তারপরে হচ্ছে আপনার সূর্যোদয় হচ্ছে, সূর্যোদয়ের পরে আপনি প্রায় 2 ঘন্টা, মানে 10 মিনিট কম 2 ঘন্টা সময় পাচ্ছেন। ওপাশে আপনি প্রায় 1.5 ঘন্টা সময় পাচ্ছেন। আপনি সংক্ষেপে আপনি এই কর্মগুলো করে নিতেই পারেন। ঠিক, হ্যাঁ, সংক্ষেপে। এবার দেখুন, যেখানে বিস্তৃত আকারে ইন্দ্রাদি লোকপালের পূজা আছে, তিথি স্বল্পতায় হেতু বহুবচন পদ ব্যবহার করে পূজা করতে হবে। আমরা যেমনি করি শিবাদি পঞ্চদেবতাভ্যো নমঃ, ইন্দ্রাদি লোকপালেভ্যো, ইন্দ্রাদি লোকপালের পুজো আছে, পৃথক পৃথক না করে ইন্দ্রাদি লোকপালেভ্যো নমঃ, উগ্রচণ্ডাদি অষ্টনায়িকাভ্যো নমঃ। হ্যাঁ, এইভাবে যেখানে ত্রিশূলাদি দেব্যাস্ত্রেভ্যো নমঃ, অত অস্ত্রগুলোর পৃথক পৃথক পুজো এবং সেখানে এর বিধি আছে, তো অনৈতিক না। নিত্য পূজায় কী করেন, ধরুন আপনার ইষ্টদেবী কালী, আপনি নিত্য ইষ্ট পূজা করতে হয়, তাহলে আপনি সেখানে অবশ্যই কালীর পঞ্চকোচার পূজা করেন, সময় স্বল্পতা হেতু, এবং কালী পূজা করুন, তার শক্তিরও পূজা করতে, মানে ভৈরবের পূজা করতে হয়, সেখানেও আপনি মহাকালের সংক্ষেপে পূজা করছেন পঞ্চকোচারে। বাকিগুলো কী করেন, সবই এবং বহুবচন পদ ব্যবহার করি। সেখানে আমরা বহুবচন পদ, কাল্যাদি পঞ্চদশ শক্তিভ্যো নমঃ। হ্যাঁ, সেখানে কি আমরা করি এরকম কাল্যই নমঃ, কপালিন্যই নমঃ, গুরুগুল্লায় নমঃ, বিরোধিন্যই নমঃ, বিপ্রচিত্রায় নমঃ, এইভাবে তো আমরা করি না। আমরা গন্ধ পুষ্প দ্বারা অসিতাঙ্গাদি অষ্টভৈরবেভ্যো নমঃ, ব্রাহ্ম্যাদি অষ্টভৈরবীভ্যো নমঃ। হ্যাঁ, এইভাবে আমরা করি। এখানেও যখন ত্রিস্বল্পতা রয়েছে, তাহলে আমরা যদি এইভাবে করে দিই, সেখানে আমাদের ওই টাইমটা ম্যানেজ হয়ে যাবে একদম। আর 2 নম্বর হচ্ছে কি, এইটা আপনাদের কোনো পণ্ডিত মশাইয়ের থেকে বুঝে নিতে হবে, যারা একবারে নতুন। যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা ভাববেন হয়তো যে রঞ্জনদা যারা প্রশিক্ষণ দেয় অনেকেই আমাকে ভাববে যে রঞ্জনদা আমরা গালাগালি করছে, যে আমি মার্কেটে টাকা কামাচ্ছি। আমি তো গালাগালি করছি না, আমি বলছি কিছু লোক ভ্রান্তি তৈরি করছে, একটা ভ্রম, এবং এতে কিন্তু অনেকে পুজোয় ভয় পেয়ে পালিয়ে যাবে, জানছে না যে আমি পেরে উঠবো না, আমি যাব না। এইটা করলে হবে না, কারণ পুরোহিতদের সংখ্যা ক্রমান্বয়ে কমছে, পৌরোহিত্যে কেউ আসতে চায় না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা আসছে তাদেরকে আমাদের ইন্সপায়ার করতে হবে। হ্যাঁ, সংক্ষেপ তিথি, তাতেই তুমি পুজো করবে, সেইটা পদ্ধতিটা বোঝো, কীভাবে অল্প সময় করবে। তার জন্য যদি কেউ প্রশিক্ষণ দেয়, সে প্রশিক্ষণ ভালোভাবে দিক, কিন্তু ভ্রান্তি সৃষ্টি করে প্রশিক্ষণ। আমাদের সন্ধি পূজাতে তো 24 মিনিটে করার বিধান আছে, তাতে তো জানার একটা সন্ধি পূজাতে তো 24 মিনিট 48 একটা বিধি করেই দেওয়া আছে। কিন্তু এখানে এখানে যেটা সমস্যাটা লোক ভয় পাচ্ছে, সেটা হচ্ছে একটা দীর্ঘ টাইমের কাজ। যেমন সপ্তমীর দিন কি হচ্ছে, আমি যাব বিল্লবৃক্ষের ছেদন করব, নদ্যাদি গমন করব, নদ্যাদি থেকে আসব, এসে পত্রিকা স্থাপন করব। এবার যাদের সপ্তম্যাদি কল্প আছে, সেই সপ্তম্যাদি কল্পের সংকল্প হবে, তারপরে ন্যাসাদি করব, পুজো করব, প্রাণ প্রতিষ্ঠা করব, এইসব ঝামেলা। এইবার আপনাদের মধ্যে দুর্গা পুজোতে একজন করেন না, 3জন 4জন থাকেন। মূল পূজক তিনি কিভাবে জিনিসটাকে মেকআপ করবেন, মানে মাঝখানে এই চা খাওয়ার জন্য 20 মিনিট বসে থাকা, সেটা করা যাবে না। খুব দ্রুত কাজগুলোকে আমি বলে দিলাম, আপনারা কোনো পণ্ডিত মশাইয়ের থেকে জেনে নিন রৌদ্র মুহূর্ত কী, ব্রহ্ম মুহূর্ত কী। তাহলে আপনারা সেই ব্রহ্ম মুহূর্ত থেকে আপনাদের প্রাতঃকর্মাদি, তার আগে একটু উঠে পড়তে হবে, প্রাতঃকর্মাদি করতে হবে, নিত্যকর্ম সমাধান করে ফেলতে হবে, করে বিল্ল শাখা ছেদ করে ফেলতে হবে, করে হচ্ছে এই 5টা 5:30টার মধ্যে আপনাকে বেরিয়ে পড়তে হবে, নদ্যাদি গমন করে চেষ্টা করতে হবে 6টার মধ্যে ঢুকে পড়ার। ঢুকে পড়ে আপনার যদি আপনি জোগাড় ঠিক পান, এবং মায়েরা
যে সপ্তমীর ভোগের পরে নজর দেবেন। আগে চন্দনটা বেটে রেডি রাখবেন, পুষ্পপত্রটা সাজিয়ে রাখবেন। এবার পুরোহিত পুজোয় বসে গেলে তারপরে আপনি 1 ঘন্টা সময় পাবেন নৈবেদ্য করার। একদম আর শুরুতেই নৈবেদ্যের বটি নিয়ে বসে গেলে তাহলে হচ্ছে সময়টাগুলো বিলম্ব হয়। ওই জন্য পুজোর যেগুলো শুরুতে দরকার সেগুলো আগে জোগাড় করে দিতে হবে। একদম দারুণ দারুণ। যেমন দুর্বা বাজাটা পুজোর একটা বিশাল ফ্যাক্টর, এইগুলোকে বিলম্ব করা যাবে না, তাতে করে মনে হয় না খুব একটা সমস্যা হবে। আর একটা কথা মনে রাখি, একবারে আর্ন করা লোক, মানে যে দুর্গাপুজো বোঝে না বা মোটামুটি 50% মুখস্থ নেই ন্যাস ট্যাসগুলো, তার পূজকের আসনে বসাটা ঠিক নয়। এটা আমার হৃষ্টতা নেবেন না, না না একদম মাফ করবেন, এটা বলছি এই জন্য দুর্গা পূজা হচ্ছে অশ্বমেধ যজ্ঞের সমফল দান করে। ঠিক, তাহলে এই অশ্বমেধ যজ্ঞের ফল দানকারী এইরকম একটি মহাপূজায় ব্রতী হতে গেলে তার যদি অন্তত 50% মন্ত্র আয়ত্তে না থাকে, খুব দ্রুত করার অভ্যেস না থাকে, তিনি একদম সে তো কাল বিলম্ব হয়ে যাবে। এই যদি 12টার সময়ও আপনার তিথি ছাড়ে তাও আপনি শেষ করা যাবে না। খুব তো এই ক্ষেত্রে কখনোই প্রাসঙ্গিক নয় যে তিথি স্বল্পতা আছে মানে আমি কি করে করব। শাস্ত্র পরিষ্কার বলে দিয়েছে আপনি এইভাবে করুন। ষোড়শ প্রচার অর্চনা করবেন, একটি থালার মধ্যে উপচারগুলো সাজিয়ে নিন, একত্রিতভাবে অর্চনা করেন, পৃথক পৃথক আর অর্চনার দরকার নেই, আর প্রার্থনা মন্ত্র করার দরকার নেই। ওখানে বং এতেভ্য আসনাদি উপচারেভ্যো রজতাসনাদি ষোড়শোপাচারদ্রব্যেভ্যো নমঃ, এই মন্ত্রে অর্চনা করে নিন। অপূর্ব। এতদধিপতয়ে বিষ্ণবে নমঃ সম্প্রদানায় দানায় সায়ুধায়, একবারে করে দিন। সপরিবারায় ভগবত্যই দুর্গাদেব্যই একবারে, তাহলে সকলের উপাচারও একসাথে করে দিন। এগুলো কোনো পণ্ডিত মশাইয়ের সাথে একটু আলোচনা করে নিতে হবে, আপনাদের উপযুক্তভাবে প্রশিক্ষণটা গ্রহণ করতে হবে, নইলে আপনাদের এই প্রবলেমটা হবে। কিন্তু স্বল্পতা আছে মানে আমি কি করব এটা তো হবে না। আপনি দেখুন সন্ধি পুজোয় দেখবেন অনেকটা পুজোকে কীভাবে সংক্ষেপে করে দিচ্ছে। ওখানে দেখবেন যথাশক্তি সন্ধির চামুণ্ডার ধ্যানে পূজা হলো, তারপরে দেখবেন লেখা আছে যথাশক্তি ভগবতী দুর্গা দেবীর পূজা করবেন। যথাশক্তি কথাটা লেখা আছে, কারণ ওখানে তো 24-48 মিনিট। বলি অষ্টমীতেও হয়, আবার সন্ধি পুজোতেও হয়। নবমী দণ্ডের ভাগ, নবমী পুত্রনাশ ভবে, এই যে কথাটি আছে সেটা কেবল সন্ধি পূজার জন্যই প্রশস্ত। একদম, কারণ অন্নপূর্ণা পূজার অষ্টমীতে তো বলি হয়। ঠিক, তাহলে তো পুত্রনাশের ভয় আছে? ভয় নেই। অষ্টমীর দণ্ডে মানে সন্ধি পূজার অষ্টমীর দণ্ডে বলি হলে পুত্রনাশের ভয় আছে। নবমীর দণ্ডে ওই জন্য বলি করতে বলেছে। কিন্তু অষ্টমী পূজা যেটা কেবল মহাষ্টমী পূজা, তাতে বলি আছে। আপনি সন্ধি পূজায় বলি করছেন, যেভাবে সংক্ষেপে করে ফেলছেন সেভাবে এখানেও বলি করতে পারবেন। আরতি ওই ঢাকের তালে তালে 1 ঘন্টা নাচার কোনো দরকার নেই। ধুরোচি নিয়ে আরতি করার কোনো দরকার নেই। আপনার আরতির দ্রব্য যা যা আছে, প্রথমম দীপমালয়া, দ্বিতীয়ম সৌতকব্জেন, তৃতীয়ম ধৌতবাসতিম, চতুর্থম চতুরস্রপত্রেণ, পঞ্চমম সাষ্টাঙ্গ প্রণিপাতেন নিরাজনে সমাপয়েত, সেইভাবে করবেন। এক গাদা জিনিস নিয়ে চামড় নিয়ে ঘন্টার পর ঘন্টা এরকম ছড়ানোর কোনো দরকার নেই। আপনার সময় যখন কম সেইভাবে করে আপনি করবেন। এতে ভীতস্ত হওয়া কি করে করব ত্রাহি রব, এটা আজকে নতুন হচ্ছে না, এটা সবসময় হয়, চিরকাল আছে। ঠিক, 2-5 বছর পরেই এটা ঘুরে ঘুরে আসে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু বিষয় নেই। একটু যারা জানেন তাদের কাছে একটু আলোচনা করে নিতে হবে। আর অন্তর্মাতৃকার ন্যাস, এখানে তো দুর্গাপুজো তো সোড়া নেই, সুতরাং অন্তর্মাতৃকার ন্যাস, বাহ্যমাতৃকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাস, এই 3টে একটু মুখস্থ করে ফেলুন। ঠিক, অঙ্গন্যাস করন্যাস মুখস্থ করে ফেলুন, বিশেষজ্ঞ দানার্ঘ স্থাপন মুখস্থ করে ফেলুন। 50% যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলে ঝটাঝট চলে যাবেন। আর ওই তন্ত্রধারক বলে দেবেন, তারপর আপনি শুনে আবার এটা উচ্চারণ করবেন। ওইভাবে স্টেপনি দিয়ে চলে না সবসময় গাড়ি। একদম খুব ভালো, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা ভীতস্ত হওয়া বা ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম সিম্পল পুজো করুন, সিম্পলভাবে হবে। আমরা জানলাম অনেক কিছু অজানা তথ্য এবং আমরা সমৃদ্ধ হলাম, এবং আমাদের পরবর্তী এবার দেখুন ব্যাপার আমরা জানলাম এবং সমৃদ্ধ হলাম ব্যাপারটা নিয়ে, তিথির স্বল্পতা কীভাবে